এসেছে। রাজকন্যা তাকে দেখে লজ্জা পাচ্ছে। দেখে বীর বলল, লজ্জা কিসের? এটা তোমার নিজের লোক। রাজকন্যা রাগের মাথায় কিছু বলল না, চুপ করে রইল। বীর রাজামশাইকে গিয়ে জানালেন, এবার আমাদের বিদায় দিন মহারাজ, আমি নিজের রাজ্যে ফেরত যেতে চাই, অনেক দূর যেতে হবে। বীর দান যৌতুক কিছু না নিয়েই সেখান থেকে চলে এলো। ফেরার পথে সে দেবীর মন্দিরে গিয়ে দেবী দর্শন করলো এবং ছাগলটাকে সেখানে বলি দিল। দেবী সন্তুষ্ট হলেন এবং বললেন, তোর কি বর দরকার, চেয়ে নে মা। মা, আমার স্বামীকে আপনি বাঁচিয়ে দিন। স্বামীর এই কথাটি শুনে রাজকন্যা অবাক হয়ে গেল। তোমার কাছে কোনো সংকেত আছে? হ্যাঁ মা, আমার কাছে আমার স্বামীর একটা আংটি আছে। সেই কবরে গিয়ে প্রথমে তোমার স্বামীর কঙ্কালটিকে উপরে তুলবে, আর ওই আংটিটি তার হাতে ছুঁয়ে দেবে, আর ফুল দিয়ে 3 বার জল ছিটালেই সে বেঁচে উঠবে। বীর এবার ছদ্মবেশ ত্যাগ করলো। সে হয়ে গেল এক রাজকন্যা। সে পরিচয় দিল রাজকন্যাকে। মন্ত্রীপুত্র মাথার জটা বার করে দিব্য পুরুষ হয়ে দেখা দিলেন। রাজকন্যার প্রস্তাব অনুযায়ী তাদের দুজনের বিয়ে হলো। তারপর সবাই মিলে মালিনীর বাড়িতে গেল রাজপুত্রের খোঁজে। সেখানে এসে তারা শুনল যে মালিনী বুড়ি কঠিন অসুখে মারা গিয়েছে। রাজকন্যা মাটি খুঁড়ে রাজপুত্রের হাড়গোড় বের করলো। তারপর কড়ে আঙুলের উপরে আংটিটাকে ছুঁয়ে দিল। 3 বার ফুলের জল ছিটিয়ে দিল। তারপরে রাজপুত্র চোখ খুলল, যেন সে এক্ষুনি ঘুম থেকে উঠে আসছে। এবার কোটাল পুত্র আর সওদাগর পুত্রকে খোঁজার পালা। রাজকন্যা তখন তরোয়াল উঁচু করে মন্ত্র পাঠ করল। সঙ্গে সঙ্গে বিরাট এক ফুলের সাজানো উড়ন্ত রথ তাদের সামনে এসে হাজির হলো। সেই রথে চড়ে তারা উড়ে চলল। অবশেষে সওদাগর পুত্র এবং কোটাল পুত্রকে তারা উদ্ধার করলো। অনেক দিন পরে 4 বন্ধুর একসঙ্গে সাক্ষাৎ হলো। তখন কত কথাবার্তা হলো, কত আনন্দ করলো তারা। তারপরে তারা সেখান থেকে রওনা দিল। তারা ঘুরতে ঘুরতে আরও এক রাজ্যে এসে পৌঁছালো। সেখানে এক সওদাগরের বাড়িতে তারা আশ্রয় নিল বিশ্রামের জন্যে। সওদাগর তাদের রাজ্য শম্ভুনগরের কথা শুনে খুব খুশি হলেন এবং তাদেরকে খুব খাতির যত্ন করলেন। সেই সওদাগরের ছিল পরমা সুন্দরী 2 কন্যা। একদিন রাজকন্যা মুখ খুলল, তোমাদের 2 বন্ধুর তো বিয়ে হলো, কিন্তু আরো 2 বন্ধুর তো বিয়ে হলো না। কথাটা তো ঠিকই, কিন্তু এখন কি করা যায়? এই সওদাগরের 2টি মেয়ে আছে। সওদাগরকে তার 2টি মেয়ের সঙ্গে কোটাল পুত্র আর সওদাগর পুত্রের বিয়ের প্রস্তাব দিলে আশা করি না বলবে না। সওদাগরকে প্রস্তাব জানানো হলো। সওদাগর খুব খুশি হলেন। এ তো খুব খুশির খবর। সৌম্যনগরের রাজা খুব ভালো মানুষ, আর তারই কোটাল পুত্রের সঙ্গে আর রাজ্যের সওদাগরের পুত্রের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে আমার কোনো রকম কোনো অসুবিধা নেই। এতে আমি স্বতঃস্ফূর্তভাবে রাজি আছি, কিন্তু কন্যাদেরও তো মতামত নেওয়া দরকার। কন্যারা সওদাগর পুত্র ও কোটাল পুত্রের সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। তারা পছন্দ মতো বর বেছে নিল। তারপরে সওদাগরের কাছ থেকে বিদায় নিয়ে 4 বন্ধু 4 বউকে নিয়ে ঘোড়ায় করে নিজের রাজ্যে ফেরত গেল। সারা রাজ্যে এই খবর ছড়িয়ে পড়ল। উৎসবে আনন্দে সবাই মেতে উঠল।